কর্মসূচি হবে এমন হুঁশিয়ারি ইরানে আজ রাতে এ যাবৎকালের সবচেয়ে বড় বোমাবর্ষণ কর্মসূচি হবে এমন হুঁশিয়ারি দিলেন ট্রাম্পের অর্থমন্ত্রী স্কট বেসান্ট। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন অর্থমন্ত্রী আরও বলেছেন, মার্কিন এই হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ও ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাগুলোর সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হবে। এদিকে তেহরানের বিমানবন্দরেও হামলা চালায় তেল আবিব, পাল্টা হামলা চালিয়েছে ইরানও। ইরানের পাশাপাশি ইরাকেও হামলার মাত্রা বাড়িয়েছে ইসরায়েল যুক্তরাষ্ট্র। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে তেহরানের আকাশে স্পষ্ট হয় ধোঁয়া আর আগুনের কুণ্ডলী। ক্ষণে ক্ষণে বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো শহর। শুক্রবার রাত থেকে তেহরানে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, তেহরানে মেহেরাবাদ বিমানবন্দরেও ভারী বিমান হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। এদিকে ইরানের পাশাপাশি লেবাননেও হামলা অব্যাহত রেখেছে তেল আবিব। লেবাননের নাবিজিদ গ্রামে স্থল অভিযানের চেষ্টা করলে হিজবুল্লাহ যোদ্ধাদের সাথে ইসরায়েলি সেনাদের সংঘর্ষ হয়। এতে হতাহত হন বেশ কয়েকজন। এছাড়া দেশটির বেকা উপত্যকায়ও বিমান হামলা চালানো হয়। ছেড়ে কথা বলছে না তেহরানও। ভোরে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ে ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসি। মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি ও ইসরায়েলি দখলদার ভূখণ্ডকে লক্ষ্য করে ২৩তম ধাপের হামলা শুরু করার ঘোষণাও আইআরজিসির। এছাড়া ইরাকের বসরায় বিদেশি তেল কোম্পানি ও কর্মচারীদের আবাসস্থলে ড্রোন হামলা হয়। দক্ষিণ ইরাকের প্রধান তেল কেন্দ্র হেলিবার্টন সহ অসংখ্য আন্তর্জাতিক জ্বালানি কোম্পানির কার্যক্রম পরিচালিত হয় এখানে। এদিকে সৌদি আরবের দাবি, ইরান দেশটির একটি তেল ক্ষেত্র ও একটি বিমান ঘাঁটিকে লক্ষ্য করে ড্রোন হামলা চালায়। তবে আকাশেই তা প্রতিহতের দাবি সৌদি কর্তৃপক্ষের। সেনাবাহিনী, নৌবাহিনী, যোগাযোগ ব্যবস্থা ও শীর্ষ নেতৃত্ব হারিয়ে এখন অস্তিত্বহীন ইরান, এমন মন্তব্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ইরানের যোগাযোগ ব্যবস্থা ধ্বংস, শীর্ষ নেতারা মৃত, নৌবাহিনী, সেনাবাহিনীও ধ্বংস হয়ে গেছে। তাদের আর কি আছে? তারা এখন সব হারিয়ে নিঃস্ব। এর আগে নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া ইরানের সঙ্গে কোনো চুক্তি হবে না বলেও জানান তিনি। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। ইরানে আজ রাতে এ যাবৎকালের সবচেয়ে বড় বোমাবর্ষণ